ঈদের জন্য সকালে সকালে ফিরে যেতে পারবো, একসাথে গলা মেলাতে পারবো। অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে আপোষটার সংগ্রাম, দালালিরা রাখবো ক্ষমতার জনতা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, 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 দিল্লি না পাটনা, পাটনা, দিল্লি না পাটনা, পাটনা। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এসপি এসপি, জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন 24 অক্টোবরের অন্যতম আপোষের নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের সংগঠক লাইটটা বন্ধ করে দেয়, এই লাইটটা সেখানে বিএনপির একজন নেতা বলছেন যে বসুন্ধরাকে নিয়ে কথা বলা নাকি তিনি ভীত হয়েছেন, বসুন্ধরাকে নিয়ে কথা বলা নাকি তিনি ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। আমরা জানতে চাই তাদের রাজনীতি এই বসুন্ধরা আমাদের রাজনীতিকে এই বসুন্ধরা সালামের কবল থেকে বের করে নিয়ে আসতে হবে, এই ধর্ষণকারীদের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে, এই অলিগার্ক শ্রেণী থেকে বের করে নিয়ে আসতে হবে, এই লুটকারীদের থেকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি এই বসুন্ধরা সালামের কাছে ভর দিয়ে দিয়ে আজকে এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ বানিয়েছে। প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন পাবনাকে বিগত সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন বিশ্ববিদ্যালয়ে আগে যখন শিক্ষার্থীদের নির্বাচন হতো, আওয়ামী লীগ যখন ভোট কাটতে করত, আওয়ামী লীগ যখন মিডনাইট ইলেকশন করত, তখন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ একদল দলদাস হাসিনার পক্ষে 100 জন 200 জনের বিবৃতি দিত। আজকে দেখলাম আমি যখন
সামনে দাও। বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলেছি। আজকে দেখলাম কালের কণ্ঠের সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে সে বিবৃতি দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মিডিয়ার ভাইয়েরা, অনেক মিডিয়ার ভাই রয়েছেন নিরলসভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু আপনার মতো পাটপাট, আপনাদের মতো দলদাস, আপনাদের মতো চিঠি, আপনাদের মতো বিরাট বিক্রি করে দেওয়া এই সাংবাদিকদের জন্য, এই বসুন্ধরার সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিকদের ইমেজ আজকে ধ্বংস হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। এই বিবৃতি দিয়ে আমরা থাকবো না। আমরা এই মিডিয়ার সংস্কার করেই ছাড়বো, মিডিয়াকে মাফিয়া তন্ত্রমুক্ত করেই ছাড়বো। কালের কণ্ঠের সম্পাদক যিনি হয়েছেন, আমরা জানি 5ই আগস্টের পরে আপনি কোন পদ থেকে আপনি সভাপতি হয়েছিলেন এবং এই বসুন্ধরা গ্রুপ তার মিডিয়া বাঁচানোর জন্য আপনাকে উনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এই হাসপাতাল তুলে থাকবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, আমরা মিডিয়াকে চাই ফ্যাক্ট বেস জার্নালিজম হবে। ধরে ধরে যেভাবে তারিখ দিয়াকে, এই কালের কণ্ঠ তারিখ দিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বলেন নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বলেন নাকি বিএনপি ভয় পেয়ে যায়। আপনারা কি কোনো কিছু আপনাদের রাজনীতি বলে দিয়েছেন? প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সত্যকে সত্য বলতে হবে, বাবার ইনকাম নিয়ে প্রশ্ন করতে হবে, দুর্নীতি বিরোধী অভিযান ছিল নিজের ঘর থেকে। তরুণ প্রজন্ম, আপনাদেরকে সতর্ক করে নিয়ে যায়, বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন, আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের মত তুলে আপনারা নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী অবস্থান নির্বাচন দিতে হবে। পাশাপাশি এই তরুণ প্রজন্ম
বাংলাদেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ 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 অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের গতিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে চাঁদাবাজের গতিতে চাঁদাবাজের গতিতে আগুন জ্বালাও একসাথে দালালদের গতিতে আগুন জ্বালাও একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.